ওয়েলকাম। পশ্চিমবঙ্গের বিধানসভায় যে বিরোধী দলের নেতা হন তিনি কি সুযোগ সুবিধা এবং কি বেতন পায় জানেন? আমরা ইতিমধ্যে জানি পশ্চিমবঙ্গের এই নবনির্বাচিত বিধানসভায় বিরোধী দলের নেতা হওয়া নিয়ে একটা টানা হিসেবে চলেছে। সর্বশেষ বিভিন্নভাবে, আমি রাজনৈতিক প্রেক্ষাপটে যাচ্ছি না, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যিনি সিপিএম থেকে তৃণমূলে এসেছিলেন, তিনি এখন আবার নব্য তৃণমূলের থেকে বিধানসভায় বিরোধী দলের নেতা মনোনীত হয়েছে। এই বিধানসভায় বিরোধী দলনেতা হওয়ার কথা ছিল শোভনদেব চট্টোপাধ্যায়। আমরা জানি এর আগে গত বিধানসভায় ছিল সরকারের সময় শুভেন্দু অধিকারী, এখন যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি ছিলেন বিরোধী দলের নেতা। তার আগে একটা সময় আমরা দেখেছি আব্দুল মান্নানকে দেখেছি, সূর্যকান্ত মিশ্রকে দেখেছি, পার্থ চ্যাটার্জিকে দেখেছি। এই যে বিধানসভায় বর্তমানে যে বিরোধী দলনেতা হবেন বা হলেন, তিনি কি সুবিধা পায় জানলে চমকে উঠবেন। এমনি এমনি এই পদটাও এতটা আকর্ষণীয় হয়ে ওঠেনি। প্রথমেই বলি, বিধানসভার বিরোধী দলের নেতা কিন্তু ক্যাবিনেট মন্ত্রীর সমপর্যায়। হ্যাঁ, ক্যাবিনেট মন্ত্রী নিয়োগ টিয়োগ করতে পারেন অনেক ক্ষেত্রে, বিধানসভার বিরোধী দলের নেতা সব জায়গায় পারে না, কিন্তু কিছু ক্ষেত্রে পারে। আজকে আমরা জানবো সব মিলিয়ে তিনি এই ক্যাবিনেট মন্ত্রীর সমতুল্য, সবই ঠিক আছে। মুখ্যমন্ত্রী এবং স্পিকার, তার পরের পজিশন হচ্ছে বিরোধী দলের নেতা। অন্য যতজন মন্ত্রী আছে তাদের চেয়ে কিন্তু বিরোধী দলের নেতার গুরুত্ব বেশি বিধানসভায়। বেতনের কথাটা যদি শোনেন আর সুযোগ সুবিধার কথা শোনেন, প্রথমে বেতন, প্রতি মাসে 50,000 টাকা একটা বেতন পান। মানে এটা শুনে ভাবছেন এমন আর কি, অনেক, এটা সব স্টার্টিং, মানে ব্রেকফাস্ট হলো এটা মনে করুন। প্রতি মাসে 50,000 টাকা এবং বিধায়ক ভাতা পান। তিনি তো একজন অবশ্যই বিধায়ক হতে হয় বিধানসভার বিরোধী দলনেতাকে, 21,000 টাকা প্রতি মাসে। এছাড়া নির্বাচনী এলাকার জন্য তিনি মাসে 50,000 টাকা পান এবং দপ্তর, তার যে অফিস পরিচালনার জন্য 10,000 টাকা। তাহলে কত হলো? 1,31,000 টাকা কিন্তু প্রতি মাসে তিনি এটা পাচ্ছেন। এর বাইরে এখন অনেক আছে। বই, ম্যাগাজিন এগুলো কেনার জন্য মাসে 2,000 টাকা করে পান। ডাক যোগাযোগ ব্যবস্থার কমিউনিকেশন করবার জন্য 3,000 টাকা পান। বিধানসভা চলাকালীন বিধানসভার তার অফিস থাকে, সেটা পরিচালনার জন্য 3,000 করে প্রতি মাসে পান। এছাড়া ফোনের বিল বাবদ তিনি 3,000 টাকা করে পান। মানে এখানেও কিন্তু আরও 11,000 টাকা তার সাথে যুক্ত হলো। এর বাইরেও তার আরও বিশেষ কিছু সুবিধা আছে। এছাড়া বিধানসভায় যে বিভিন্ন কমিটির তিনি কিন্তু সদস্য, বিরোধী দলের নেতা, তিনি বিভিন্ন কমিটির মিটিংয়ে যোগ দিলে তার জন্য স্পেশাল বা এক্সট্রা ভাতা কিন্তু পান তিনি। সেটা কিন্তু এর বাইরে বিভিন্ন কমিটিতে তিনি থাকেন। এছাড়া সরকারি গাড়ি পান এবং গাড়ির একজন ড্রাইভার সরকারি পয়সায়, অর্থাৎ আমার আপনার ট্যাক্সের টাকায় একটা গাড়ি পাবেন বিরোধী দলের নেতা। আপনারা জানেন যে ওই লালবাতি লাগানো গাড়ি পান বিধানসভার বিরোধী দলের নেতা, এবং তার কিন্তু চালকের মাইনেও সরকার দেবে। এছাড়া গাড়ি রক্ষণাবেক্ষণ, গাড়ির জানালে পেট্রোল পুড়ছে যাচ্ছে বিভিন্ন জায়গায়, সেটাও সরকারি খরচে। গাড়ির মেনটেনেন্স সরকারি খরচে। এছাড়া সরকারি কাজে দিল্লি বা রাজ্যের বিভিন্ন জায়গায় গেলে বিমান ভাড়া পান। রেলের এসিতে ফ্রিতে যোগাযোগ করতে পারেন এবং সড়ক পথে যদি ভ্রমণ করেন, যে উত্তরবঙ্গে যাবেন কোনো কাজে, দক্ষিণবঙ্গের কোনো জেলায় যাবেন, তার ভ্রমণের খরচও পান। সরকারি প্রয়োজনে যদি সে দূরবর্তী স্থানে যাতায়াত করেন, তার ভাতাও। কোনো কারণে একটা টিম বিরোধী দলের নেতার নেতৃত্বে আসাম যেতে হবে, উত্তরপ্রদেশ যেতে হবে, মণিপুর যেতে হবে, তার ভাতাও কিন্তু তিনি পান। এছাড়া বাড়ি, সরকারি বাংলো পান। কলকাতাতে বিরোধী দলনেতার একটি সরকারি বাংলো আছে, যখন যিনি হবেন তিনি থাকবেন। বিরোধী দলনেতার পথ চলে গেলে সেটা ছেড়ে দিতে হয়। নিরাপত্তা, সবসময় দেখবেন বিরোধী দলনেতার সাথে পুলিশি এসকর্ট থাকে, দেহরক্ষী থাকবে এবং প্রয়োজনে জেড বা জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তাও তিনি পেতে পারেন। আমাদের আগের বিরোধী দলনেতা কিন্তু পেতেন, এই সুবিধাও তিনি পেতে পারেন। এরপরে চিকিৎসা ভাতা পান। সরকারি হাসপাতালে তো বিনামূল্যে আছেই, সরকারি কিছু নির্দিষ্ট বেসরকারি হসপিটাল আছে নির্দিষ্ট করা, সেখানেও বিনামূল্যে চিকিৎসা, যত টাকা বিল হোক না কেন সরকারি কোষাগার থেকেই সেটা দেওয়া হবে। এছাড়া অফিস এবং কর্মীদের কিছু সুবিধা পান। বিধানসভায় একটা আলাদা অফিস থাকে, বিরোধী দলের নেতার কিন্তু আলাদা কক্ষ থাকে, তার অফিস থাকে বিধানসভায়। তার দপ্তরের জন্য সরকারি কর্মী থাকে সেখানে, পিএ বা সরকারি কর্মী, সেটা কিন্তু তার নিজের বেতনে নয়। সরকারি কর্মীও থাকবেন বিধানসভায় তার ঘরের, সেটাও কিন্তু সরকারি কর। এবং এর বাইরেও সরকারি অনুষ্ঠানে তিনি বিভিন্ন জায়গায় আমন্ত্রণ পান। প্রোটোকল অনুযায়ী কিন্তু অনেক জায়গাতে তাকে আমন্ত্রণ জানানো হয়। এছাড়া পিএসি, পাবলিক অ্যাকাউন্ট কমিটি, বিধানসভার খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তারপরে লোকায়ত,
যেটা আছে লোকপাল, সেগুলো নিয়োগে কিন্তু বিধানসভার যে বিরোধী দলনেতা তার বিরাট ভূমিকা থাকে। এছাড়া আরও কিছু জন নিয়োগেও তার ভূমিকা আছে। মানবাধিকার কমিশন, নির্বাচন কমিশন, তথ্য কমিশন প্রভৃতি কে নিযুক্ত হবেন সেখানেও কিন্তু মুখ্যমন্ত্রী বা সরকারের সাথে সাথে বিরোধী দলনেতারও কিন্তু বিরাট ভূমিকা থাকে। অর্থাৎ একদিকে যেমন তিনি আর্থিক ক্ষমতা ভোগ করেন, নিরাপত্তা পান, সরকারি নিরাপত্তা, যানবাহন, বাসস্থান পান, আবার বেশ কিছু ক্ষমতা, মন্ত্রীর সমতুল্য পর্যায়ের ক্ষমতা কিন্তু ভোগ করেন যে বিরোধী দলনেতা হন। এই বিষয়গুলো হয়তো আমরা টিভিতে খবরে সবসময় দেখি, সত্যি কি তথ্যগুলো সবগুলো আমাদের জানা ছিল? আপনারা জানতেন? জেনে থাকলেও কমেন্ট বক্সে জানাবেন। আর যদি এই ভিডিওটির মাধ্যমে আপনি প্রথম জানেন, সেটা কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যকে জানতে সাহায্য করবেন। ধন্যবাদ।